আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, ইসলাম ধর্মে প্রতিটি মুসলিমের জন্য হালাল উপার্জন করা ফরজ, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। যেভাবে নামাজ ফরজ, তদ্রূপভাবে আল্লাহ তাআলা তোমাদের উপরে হালাল রিজিক অন্বেষণ করাও ফরজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নামাজের মতোই একটি ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা। এজন্য হালাল উপার্জন, সৎ উপার্জন মানুষের জীবনের পরম মর্যাদা ও প্রকৃত স্বাধীনতার প্রতীক। কথা বলেন, ঠিক কিনা? ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার যাই হোক না কেন, সেটা যেন হয় হালাল। যে ব্যবসা মানুষের কল্যাণে নিবেদিত, তা শুধু লাভের অঙ্কে সীমাবদ্ধ নয়, তা হয়ে ওঠে সমাজ গড়ার নীরব শক্তি। ন্যায় ও সততা আর দায়িত্ববোধকে পুঁজি করে যে মানুষ কাজ করে, কর্ম চালিয়ে যায়, তার প্রতিটি ঘামের বদলে আল্লাহ তাআলা বরকত দান করেন। পড়েন সুবহানাল্লাহ। তার কর্মফল ছড়িয়ে পড়ে চারিদিকে। তার কাজে প্রতিটি মানুষ মুগ্ধ হয়ে প্রশংসা করতে থাকে। শুধু মানুষ নয়, ফেরেশতা স্বয়ং আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান। পড়েন সুবহানাল্লাহ। এজন্য হালাল রিজিক অন্বেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ। অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে আসছে একাধিকবার, কিন্তু তার ইনকামের মধ্যে সমস্যা আছে। এরকম আছে না নাই? আপনার ইনকামে যদি সমস্যা থাকে, আপনার ইনকাম যদি হয় হারাম, আপনি যতই নামাজ পড়েন, যতবার হজ করেন না কেন, এই ইবাদত বন্দেগী আপনাকে জান্নাতে নিতে পারবে না। কথা বলেন, ঠিক কিনা? এজন্য প্রতিটি মুসলিমের প্রথম কর্তব্য হলো তার উপার্জন যেন হালাল হয়, ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু কিছু মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতকে ভুলে যায়। দুনিয়ার কিছু টাকা পয়সা, অর্থকড়ি তাকে এমনভাবে গ্রাস করে ফেলে, সে পরকালের কথা ভুলে গিয়ে, জনস্বার্থের কথা ভুলে গিয়ে অন্যায়ভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যায়। এরকম আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বললেন সূরা দুহা 4 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোমরা খবরদার ভুলে যেও না, দুনিয়ার চাইতে পরকাল হচ্ছে উত্তম। পরকালকে তোমরা সামনে রাখবে, প্রাধান্য দিবে। যে ব্যক্তি সচেতন, যে ব্যক্তি চালাক, সে কখনো পরকালের কথা ভুলে যায় না। এজন্য আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমি জানি এখানে আপনারা অনেকেই কৃষক মানুষ আছেন, আপনারা অনেকে পান চাষ করেন, ঠিক কিনা? আবার অনেকে চাকরিজীবী আছেন, অনেকে ব্যবসায়ী আছেন। তো আজকের আমার আলোচ্য বিষয় হলো হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করা। যে ব্যবসা হবে জনকল্যাণে নিবেদিত, ঠিক কিনা বলেন? নিজের লাভ মুখ্য উদ্দেশ্য হবে না, নিজের লাভের পাশাপাশি জনগণের স্বার্থ, জনগণের কল্যাণ নিহিত থাকতে হবে। কথা বলেন, ঠিক কিনা? না শুধু আমার লাভের জন্য আমি কাজ করব, জনগণ মরল কি বাঁচলো এদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নাই, তাহলে কি হবে? নিজের লাভও দেখতে হবে, জনগণের সুবিধা অসুবিধা সেটাও দেখতে হবে। তাহলে সে হলো প্রকৃত আল্লাহ তাআলার বান্দা। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে অনেক অসাধু ব্যবসায়ী আছে, যাদের কারণে দিন দিন পণ্য দ্রব্যের মূল্য অগ্রগতির দিকে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কোনো পণ্যের দাম কি কমে? কমে নাকি? কোনো পণ্যের দাম কমে না, দিন দিন বেড়ে যাচ্ছে। যেটা সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষদের জন্য বাজার ঘাট করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়তেছে। কথা বলেন, ঠিক কিনা? অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এজন্য আসুন আমরা দেখি ইসলাম এ বিষয়ে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে, সে আলোকে আমরা আমাদের ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য পরিচালনা করব। কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, হারাম পন্থায় অন্যায়ভাবে পণ্যের দাম বাড়ানোর কিছু পদ্ধতি রয়েছে। এইগুলি ইসলাম সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করেছে। পড়েন সুবহানাল্লাহ। কারণ ইসলাম আগে থেকেই জানে এই ধরনের পন্থা অবলম্বন করলে পণ্যের দাম বাড়তে থাকবে, জনসাধারণ কষ্টের মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম এই বিষয়গুলিকে
1400 বছর আগেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হারাম ঘোষণা করেছেন। আবারও পড়েন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইহতিকার, স্টক করে রাখা, গুদামজাত করে রাখা। আছে না নাই? বড় ব্যবসায়ী, বড় ডিলার অনেক খাদ্য ক্রয় করে গুদামজাত করে রেখেছে, অপেক্ষায় আছে কখন বাজারের মধ্যে খাদ্য সংকট দেখা দেবে, কখন দাম বাড়বে। খাদ্য কমে গেলে, সংকট হলে তো দাম এমনি বাড়ে, ঠিক কিনা বলেন? যখন দাম বেড়ে যাবে তখন সে বাজারে আস্তে আস্তে করে পণ্যগুলো সেল দিবে, তখন সে অধিক মুনাফা লাভ করতে পারবে। এরকম অসাধু ব্যবসায়ী আছে না নাই? হ্যাঁ, সংখ্যা কম না বেশি বর্তমানে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে। তাহলে এক নম্বর হলো ইহতিকার, স্টক করে রাখা, পণ্য সংকট তৈরি করে দাম বৃদ্ধি করার জন্য গুদামজাত করে রাখা। ইসলাম এটাকে সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করেছে। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বললেন যে পণ্য সংকটে ফেলে দাম বাড়ানোর জন্য কেবলমাত্র ওই ব্যক্তি স্টক করে রাখতে পারে যে ব্যক্তি গুনাহগার, পাপিষ্ঠ, নিকৃষ্ট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لا يحتكر إلا خاطئ। পাপিষ্ঠ, নিকৃষ্ট কোন বান্দা ছাড়া পণ্যের দাম বাড়ানোর জন্য অন্য কোন ব্যক্তি খাদ্যগুলোকে স্টক করে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি স্টক করে রাখবে পণ্যের দাম বাড়ানোর জন্য যে পাপিষ্ঠ। কোনো ভালো মানুষ কি পারবে? কথা বলেন, পারবে না। এজন্য ইসলাম বলে যে ব্যক্তি পণ্যের দাম বাড়াতে গিয়ে স্টক করবে, খাদ্য গুদামজাত করে রাখবে, তার জন্য রয়েছে দুনিয়াতে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা তাকে দারিদ্রতা দিয়ে মারবেন, তাকে কুষ্ঠ রোগ দিয়ে শাস্তি দিবেন। কথা বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من احتكر على المسلمين طعاما ضرب الله بالإفلاس أو بالجزام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি পণ্য সংকটে ফেলে দাম বাড়ানোর জন্য স্টক করবে, আল্লাহ তাআলা তাকে দারিদ্রতা দিয়ে শাস্তি দিবেন অথবা তাকে কুষ্ঠ রোগ দিয়ে শাস্তি দিবেন। দারিদ্রতা নেমে আসবে জীবনে। কুষ্ঠ রোগ ভয়ঙ্কর একটা রোগ, এই রোগ তার জীবনে নেমে আসতে পারে। আল্লাহ তাআলা তাকে দারিদ্রতা দিয়ে শাস্তি দিতে পারেন, আবার কুষ্ঠ রোগ দিয়েও শাস্তি দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্টক কেউ যেন না করে। অপর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইহতাকারা আলাল মুসলিমিনা শাইআন 40 লাইলাতান ফাকাদ বারিয়াল্লাহু মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাদ্য গুদামজাত করে পণ্য সংকটে ফেলে দাম বাড়ানোর ধান্দা করবে, এভাবে 40 দিন যাবত খাদ্যগুলোকে স্টক করে রাখবে, আল্লাহ তাআলা ওই বান্দার জিম্মাদারি গ্রহণ করা থেকে মুক্ত হয়ে যায়। পড়েন নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তার দায়িত্ব গ্রহণ করে না। বান্দা তুই তোর ধান্দা করিস, আমি তোর ধান্দা ছেড়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার বিধান তোর ভালো লাগে না, আমার বান্দার কল্যাণ তোর হৃদয়ের মধ্যে কোনো চিন্তা নাই, আমার বান্দাদের কল্যাণকে আমি তার কথা তুই ভাবিস না, তোর দায়িত্ব আমি আল্লাহ আর নিতে পারবো না। পড়েন নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় তাহলে তার জীবনে আর শান্তির আশা করা যায়? কথা বলেন, শান্তির আশা করা যায় না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, যাতে করে কোনো ব্যবসায়ী পণ্য গুদামজাত করে না রাখে। গুদামজাত একমাত্র করা যাবে খাদ্যকে একত্রিত করার জন্য, সংরক্ষণ করার জন্য, নাকি পণ্যের দাম বাড়ানোর জন্য? কথা বলেন, কিসের জন্য করা যাবে? সংরক্ষণের জন্য করা যাবে, এটা তো দরকার আছে, সমস্যা নাই। কিন্তু পণ্য সংকটে ফেলে দাম বাড়ানোর ধান্দায় যে ব্যক্তি পণ্য স্টক করবে, গুদামজাত করবে, তার জন্য রয়েছে কঠিন শাস্তি। ইসলাম দেখছেন কতটা সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। এখানে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে, এখানে ইসলাম আলোচনা করেছে। আমার প্রিয় ভাইয়েরা, অপরদিকে ইসলাম বলে কোনো ব্যক্তি যদি
মানুষের কল্যাণ কামিতাই খাদ্য সরবরাহ করে, আমদানি করে, স্টক না করে রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, তদ্রুপভাবে ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জালিবু মারযুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। যে ব্যক্তি মানুষের কল্যাণকামিতায় খাদ্য সরবরাহ করবে, আল্লাহ তাআলা তাকে নিজের পক্ষ থেকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পণ্য সংকটে ফেলে দাম বাড়ানোর ধান্দা করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি লানত আসবে। পড়েন নাউযুবিল্লাহ। কি আসবে? লানত, অভিশাপ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য কোনো ব্যবসায়ী, যারা ব্যবসায়ী আছেন, তারা যাতে করে পণ্যের দাম বাড়বে এই জন্য কেউ খাদ্য জমা করে না রাখে। খাদ্য আমদানি করবে আর রফতানি করবে, আমদানি করবে আর কি করবে? রফতানি করবে। এটাই হচ্ছে কাজ। মানুষের কল্যাণে কাজ করেন, ঠিক কিনা বলেন? বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে খুব গুরুত্ব দিয়েছেন, ধন্যবাদ জানাই তাকে। তিনি এ বিষয়ে কঠিন উদ্যোগ নিয়েছেন। এজন্য ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মীরা খুব সচেতন। তারা বিভিন্ন জায়গায় বাজারে বাজারে গিয়ে তারা পরিদর্শন করছেন, ভিজিট করছেন, কোথায় কোনো সমস্যা, ঠিক কিনা আপনারা দেখছেন না? এমনকি এই ঘোষণা দেওয়া হয়েছে, কোনো অসাধু ব্যবসায়ী যদি খাবার জমা করে রাখে, গুদামজাত করে রাখে, অথচ বাজারে খাবারের সংকট, আর কেউ যদি জানতে পারে, তাকে ধরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদেরকেও জানা থাকলে এটা আপনি গোপনীয়ভাবে জানিয়ে দেন, তাকে ধরিয়ে দেন, কারণ সে অন্যায়কারী, ঠিক কিনা বলেন? সে অন্যায়কারী, সে নিজের স্বার্থে মানুষদেরকে মারতে চায়, কথা বলেন, ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে প্রথম কারণ হলো পণ্য সংকটে ফেলে দাম বাড়ানোর উদ্দেশ্যে খাবারগুলোকে কি করে রাখা? গুদামজাত করে রাখা। এটা জায়েজ নাকি হারাম? কথা বলেন, হারাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোম্পানির প্রচারের জন্য বিলাসবহুল বিজ্ঞাপন তৈরি করা। বিজ্ঞাপন তৈরি করে না? এখন দেখবেন যেগুলি একটু ভালো ভালো কোম্পানি, নামি দামি কোম্পানি, তারা বিজ্ঞাপন তৈরি করে, ঠিক কিনা বলেন? এই বিজ্ঞাপন তৈরি করে কাদেরকে দিয়ে? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ঠিক কিনা বলেন? খেলোয়াড়দেরকে নিয়ে, যাদের ডিমান্ড চড়া মূল্যে, ঠিক কিনা? এদেরকে নিয়ে এসে অ্যাড তৈরি করে, বিজ্ঞাপন সাজায়, এগুলি দেখে মানুষ কিনবে। এরকম আছে না? নাই? আছে না? তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে এক একটা বিজ্ঞাপন তৈরি করে। আচ্ছা, এই যে কোটি কোটি টাকা খরচ করলো, এই বিজ্ঞাপনের টাকা কাকে পরিশোধ করতে হয়? কথা বলেন, আমাদেরকে না? যারা ক্রেতা আছে তাদের পকেট থেকে কিন্তু টাকাটা যায়, কথা বলেন, ঠিক কিনা? দেখবেন নায়িকাদেরকে নিয়ে এসে বিজ্ঞাপন তৈরি করছে, নায়ককে নিয়ে এসে বিজ্ঞাপন তৈরি করছে, কোটি কোটি টাকা, তাদের স্পন্সর রয়েছে, এরকম খেলোয়াড়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তারা রাখে। আর এই কোটি কোটি টাকাগুলো পণ্যের মধ্যে ঢুকিয়ে দেয়, যে দামগুলো আমাদেরকে পরিশোধ করতে হয়, কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই ধরনের বিজ্ঞাপন পুরোটাই ধোঁকা, কথা বলেন, ঠিক কিনা? কারণ যেভাবে দেখায় ওইভাবে কি পাওয়া যায়? কথা বলেন। শ্যাম্পুর বিজ্ঞাপন দেখাচ্ছে, শ্যাম্পু ব্যবহার করলে সাথে সাথে চুলগুলো কালো ঘন বিশাল চুল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওই চুলটাকে আসল নাকি নকল? আর আমরাও সাধারণ মানুষ, সরলমলা মানুষ, দৌড়ে গিয়ে বিজ্ঞাপন দেখে ওই জিনিসটা আই কিনে নিয়ে আসি, ওটাই কিনতে হবে। এইদিকে বাড়িতে স্ত্রী চাপ দেয়, যান ওটা নিয়ে আসেন, কারণ স্ত্রীর সামনে তো পর্দা খুলে রাখছে আমি, ঠিক কিনা বলেন? ওই বিজ্ঞাপন দেখে স্ত্রী বলে, যান ওটা নিয়ে আসেন, ওটা খুব ভালো। আসলে কি ভালো? আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের নিয়ম হলো, যদি কোনো জিনিস ভালো হয়, কোয়ালিটিফুল হয়, তাহলে মানসম্মত গুণাগুণ দেখে মানুষ সেই জিনিসটা ক্রয় করবে, কথা বলেন, ঠিক কিনা? নাকি বিজ্ঞাপন দেখে? কথা বলেন। বিজ্ঞাপন দেখে নয়, বরং জিনিসের গুণগত মান দেখে জিনিস ক্রয় করতে হবে, কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এগুলি হচ্ছে সম্পূর্ণ ধোঁকা, সম্পূর্ণ প্রতারণা। সাবান ব্যবহার করলে মুহূর্তের মধ্যে ফর্সা হয়ে যাবে, কিন্তু সাবান ব্যবহার করার পরে দেখলাম আমি আগে যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম, কথা বলেন, ঠিক কিনা? কিন্তু বিজ্ঞাপনের মধ্যে একটা ঘোষা দিলেই গা মুহূর্তের মধ্যে ফর্সা হয়ে যায়। এরকম বিজ্ঞাপন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এগুলি প্রতারণা, এগুলি ধোঁকা, সম্পূর্ণ ধোঁকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার
খাইবারে ভিজিট করতে গেলেন, দেখলেন একজন ব্যবসায়ী খেজুরের স্তূপ নিয়ে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ঢুকিয়ে দিলেন, দেওয়ার পরে দেখলেন খেজুরের নিচের অংশগুলি ভেজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাদা ইয়া সাহিবাত তাম, ও দোকানদার, এটা কি অবস্থা, এটা কেমন কথা? উপরের গুলো শুকনা কিন্তু ভিতরের অংশগুলো হলো ভেজা, এটা কেন? ওই দোকানদার বলল, আল্লাহর রাসূল, গত রাত্রে বৃষ্টি আসার কারণে বৃষ্টির পানি পড়ে খেজুরগুলো ভিজে গিয়েছে, এজন্য খেজুরগুলো ভেজা। রাসূল বললেন, বৃষ্টি হয়ে যদি ভিজে যায় তাহলে ভিজা অংশগুলো উপরে নাই কেন? শুধু কি ভিতরের বৃষ্টি হয়েছে? বৃষ্টি হলে আগে ভিজবে ভিতরে নাকি উপরে? কথা বলেন। উপরে ভিজবে, তারপরে তো নিচে যাবে, ঠিক না বলেন? কিন্তু তোমার খেজুর দেখা যায় উপরে শুকনা কিন্তু ভিতরে ভিজা, এটা হলো সম্পূর্ণ ধোঁকা। তুমি কেন ভিজা খেজুরগুলোকে উপরে রাখলে না? তাহলে মানুষ দেখে যেন সহজেই বুঝতে পারে এই খেজুরগুলো হলো ভেজা, ঠিক কিনা বলেন? রাসূল বললেন, দেখো এটা হলো সম্পূর্ণ ধোঁকা। মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয়, যে ব্যক্তি প্রতারণা করে, মিথ্যা বলে পণ্য সরবরাহ করে, পণ্য সেল দেয়, সে ব্যক্তি আমার উম্মত হওয়ার যোগ্যতাই রাখে না, ঠিক কিনা বলেন? সে আমার উম্মত হতে পারবে না। কেন ধোঁকা দেবে কেন? যদি পণ্য ভালো হয় তাহলে ভালো, যেমন হয় তেমনই বলতে হবে, ঠিক কিনা বলেন? নরমাল পণ্যকে চড়া মূল্যে তুমি বিক্রি করবে, এটা কখনো হতে পারবে না। এজন্য ইসলাম কখনো ধোঁকা পছন্দ করে না। তো এই ধরনের নায়ক নায়িকাদেরকে দিয়ে তারা যে বিজ্ঞাপন তৈরি করে, আমরা এগুলি কিনতে ব্যস্ত হয়ে যাই। খবরদার, মনে রাখবেন, ওই যে একটা পতিতা তুল্য নারীকে দিয়ে, দেহ ব্যবসায়িক নারীকে দিয়ে একটা অ্যাড তৈরি করলো, ওই বিজ্ঞাপনের টাকা কিন্তু আমাকেই দেওয়া লাগতেছে। ওই কাজটা গুনাহ কিনা বলেন? যে সকল নারীরা দেহ প্রদর্শন করে টাকা কামায়, আছে না নাই? কিছুদিন আগে দেখলাম পাকিস্তান থেকে আসছে, বাংলাদেশের যুবকরা খুব খুশি, খুব আনন্দিত। পাকিস্তান থেকে আসছে একটা মডেল, একজন নারী দেহ ব্যবসায়ী, নিজের সৌন্দর্যকে সে পুঁজি বানিয়ে টাকা ইনকাম করে। তো বাংলাদেশের ছেলেপেলে খুব খুশি, তার পিছনে দৌড়াদৌড়ি করতেছে। তুমি কার পিছনে দৌড়াও? তুমি কার পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াও? চিন্তা করতে হবে তোমাকে। তুমি এখন যার পিছনে দৌড়াও, পরকালে তার পিছনেই থাকতে হবে, কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই ধরনের বিজ্ঞাপন দেখে যাতে করে আমরা পণ্য না কিনি, বরং যে সকল পণ্যের বিজ্ঞাপন কম, ওই ধরনের পণ্য আমরা কিনবো। সাধারণত ওইগুলি ভালো হয়ে থাকে, কথা বলেন, ঠিক কিনা? তারা নিজেদের পণ্যের গুণগত মান দিয়েই তারা ব্যবসা চালিয়ে যায়, বিজ্ঞাপন দিয়ে না। বিজ্ঞাপন দিয়ে পণ্য চলবে না। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো পণ্য চলবে তার গুণগত মান দিয়ে, কথা বলেন, ঠিক কিনা? এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে সুদের টাকায় ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, দেখবেন যে সকল বড় বড় কোম্পানিগুলো, যারা বড় বড় ব্যবসায়ী, তারা ব্যবসা শুরু করে ব্যাংক থেকে লোন নিয়ে, ঠিক কিনা বলেন? এই ব্যাংক থেকে লোন নিয়ে তারা ব্যবসা করে। তো এই যে লোন নেয়, কোটি কোটি টাকা তাদেরকে সুদ দিতে হয়। এই সুদটা তারা কিভাবে পরিশোধ করে? এই পণ্যের মধ্যে দিয়ে সুদ করে না? তাহলে কোম্পানি যখন সুদ নিয়ে তারা পণ্য তৈরি করলো, তো সুদের যে টাকাটা তারা এই পণ্যের মধ্যেই ঢুকিয়ে দেয়। সুদ সহই এই পণ্যের মূল্য তারা নির্ধারণ করে, কথা বলেন, ঠিক কিনা? তো আমি যখন এই সুদি কারবারি এই কোম্পানির পণ্য আমি ক্রয় করলাম, তো আমিও সুদের সাথে জড়িত হয়ে গেলাম, পয়েন্ট নাউজুবিল্লাহ। অথচ ইসলাম বলে সুদ সম্পূর্ণ হারাম, ঠিক কিনা বলেন? কোরআন বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাটাকে হালাল করে দিয়েছেন আর সুদ সম্পূর্ণ হারাম করে দিয়েছেন, কথা বলেন, ঠিক কিনা? এজন্য যে কোনো লেনদেন করতে হবে হালাল পন্থায় নাকি সুদের মাধ্যমে। মনে রাখবেন, ইসলামে সুদ দেওয়া এবং নেওয়া উভয়টাই সমান অপরাধ, উভয়টাই হচ্ছে হারাম, পয়েন্ট নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও আমার বান্দারা, তোমরা অনেকেই মনে করো সুদের মাধ্যমে আমার ব্যবসাটা অনেক বড় হয়ে যাবে,
সুদের মাধ্যমে অনেক টাকা উপার্জন করতে পারবো, কিন্তু না না, সুদটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, দিন শেষে সুদ মিটে যায়। আর সদকা, দান সদকা, হালাল পন্থা হলো এমন একটা বিষয় যেগুলো আল্লাহ তাআলা বরকতের মাধ্যমে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি হালাল পন্থায় চলে, আল্লাহ তাআলা সেখানে বরকত দিয়ে সেগুলিকে বাড়িয়ে দেয়। আর হারাম পন্থা, সুদ, ঘুষ, এ ধরনের অন্যায় পন্থা যে অবলম্বন করে, আল্লাহ তাআলা সেটাকে নিঃশেষ করে দেয়। পরে নাউজুবিল্লাহ। এজন্য আমরা মনে করি যে সুদের উপর আমি লেনদেন করলে ব্যবসাটা বড় হবে, সহজে আমি উপরে উঠতে পারবো, কিন্তু বিষয়টা এমন না। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম বলে তুমি হালাল পন্থায় চলো, হালালভাবে চলো, তাহলে আল্লাহ তাআলা আমি তোমাকে উন্নতি দান করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে ব্যক্তি সুদ নিবে এবং যে ব্যক্তি দিবে সমান অপরাধ। অনেকে বলে আমি তো সুদ খাই না, আমি তো সুদ নিয়েছি। ঠিক কিনা বলেন? শুধু কি সুদ খাওয়াই হারাম, নাকি সুদ দেওয়া হারাম? আমার ভাইরা, সুদ দেওয়া এবং নেওয়া, যদি কোনো ব্যক্তি সাক্ষী থাকে, যদি কোনো ব্যক্তি এই চুক্তিটা লিপিবদ্ধ করে, সবই হচ্ছে হারাম। পড়ে নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূল বললেন, আমি সুদখোর ব্যক্তির উপর অভিশাপ দিলাম, এবং যে ব্যক্তি সুদ দিবে তাকে অভিশাপ দিলাম, এবং যে ব্যক্তি সুদের চুক্তিটা লিখবে তাকে অভিশাপ দিলাম। যে ব্যক্তি সুদের চুক্তির সাক্ষী থাকবে, ওই দুইজন সাক্ষীকেও আমি রাসূল অভিশাপ দিলাম। নাউজুবিল্লাহ। সুদ যে ব্যক্তি দিবে, নিবে, যে লিখবে, যে সাক্ষী থাকবে, তারা সবাই সমান অপরাধী। পড়ে নাউজুবিল্লাহ। স্পষ্ট হাদিসের ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব শ্রেণীর ব্যক্তিদেরকে লানত করলেন। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য উলামায়ে কেরাম বলে থাকেন যে অনেকে ব্যাংকে চাকরি করে না, ব্যাংকে চাকরি পাওয়ার জন্য মরিয়া কোটি কোটি টাকা ঘুষ দিয়ে ব্যাংকে চাকরি নেয়, এরকম আছে না নাই? ব্যাংক সম্পূর্ণ সুদি কারবার। ঠিক কিনা বলেন? ব্যাংকের মূল কার্যক্রম হচ্ছে সুদ। প্রাসঙ্গিক কোনো কিছু থাকতে পারে, কিন্তু মূল কার্যক্রম হচ্ছে সুদ। ঠিক কিনা? টাকা নিবে, দিবে সুদের ভিত্তিতে। ঠিক কিনা? তো এখানে যে ব্যক্তি যারা চাকরি করে, কেউ লেখে, কেউ গেট পাহারা দেয়, দারোয়ান যে আছে গেট পাহারা দেয়, যারাই কর্মী আছে প্রত্যেকেই তারা সুদের সাথে জড়িত। তারা সুদকে প্রমোট করে, তারা সুদের কারবারটাকে সহযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ব্যাংকের সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে যে দারোয়ান আছে না, দারোয়ান পর্যন্ত তার কামাই হচ্ছে হারাম। এটার মধ্যে কোনো বরকত থাকবে না। এজন্য উলামায়ে কেরাম বলেন না, ব্যাংকে চাকরি করা যাবে না। আপনি হালাল পন্থায় উপার্জন করেন। ঠিক কিনা বলেন? আপনি ক্ষেত খামার করেন, আপনি হালাল পন্থায় ব্যবসা করেন, কিন্তু ব্যাংকে চাকরি নেবেন না। ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, 3 নম্বর হচ্ছে যারা সুদের উপর ভিত্তি করে, সুদ নিয়ে যারা ব্যবসা করে, এই সুদ নেওয়ার কারণে পণ্যের দাম বেড়ে যায়। এজন্য যে সকল কোম্পানিগুলো সুদের উপর লেনদেন করে, তাদের থেকে না নেওয়াই ভালো। হোক না আমার পণ্যটা ছোট কোনো কোম্পানি, সাধারণ কোনো কোম্পানি। ঠিক কিনা বলেন? আঞ্চলিক আপনাদের এলাকার অনেক কোম্পানি আছে না ছোটখাটো, কিন্তু এগুলোর থেকে অনেকে কিনতে চায় না। ব্র্যান্ড হতে হবে। ঠিক কিনা বলেন? একটা সাবান কিনবে, ভালো কোম্পানি হতে হবে। শ্যাম্পু কিনবে, ভালো কোম্পানি হতে পারে। কেন? ছোটখাটো কোম্পানি, ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে না, তাদের থেকে আপনি কিনবেন। ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সুদের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে। তাহলে এই সকল কারণে ব্যবসায়ী পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে যায়। এগুলো ইসলামের সম্পূর্ণ হারাম। আমার ভাইয়েরা, সম্পূর্ণ কি? হারাম। তাহলে এগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে। তাহলে এখন অনেকে বলবে, হুজুর এখানে তো ব্যবসায়ী ছাড়া আরো অনেকে কৃষিজীবী আছে, তারা কৃষি কাজ করে। সবার ক্ষেত্রে একই কথা। আপনি ব্যবসায়ী হন, আপনি কৃষিজীবী হন, আপনি চাকরিজীবী হন, যেই হন না কেন, আপনার উপার্জনটা হতে হবে হালাল। ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম বলে, যে ব্যক্তি নিজের ঘাম ঝরিয়ে উপার্জন করে, ওই ঘাম ঝরানো উপার্জনটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য হালাল পন্থায় যেন আমার ইবাদত হয়। যদি কোনো ব্যক্তির ইনকাম হয় হালাল, সে ব্যক্তি যতটুকুই নামাজ পড়ুক না কেন, যতটুকুই জিকির আজকার করুক না কেন,
যতটুকুই কোরআন তেলাওয়াত করুক না কেন আল্লাহ তাআলা সেটাকে কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। আর যদি হয় আমার কামাই হারাম, আমার দেহের মধ্যে হারাম খাবার ঢুকে যায়, তাহলে আমার নামাজ, আমার রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনো কিছুই কবুল হবে না। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য প্রথম শর্ত কি? আমার কামাই যেন হালাল হয়, আমার কামাই যেন হালাল হয়। এজন্য আমার প্রিয় ভাইয়েরা অনেকেই হারামের সাথে জড়িত আছে, হারামের সাথে জড়িত। আপনার কামাই যদি হারাম হয়, আপনি ইবাদত বন্দিগিতে কি করবেন? এই ইবাদত তো আসমানের উপর উঠবে না, এই ঘরের ছাদ পেরিয়ে উপরেই যাবে না। কথা বলেন ঠিক কিনা?